নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ থেকে একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশনের বিষয়বস্তু কি না, যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে জেনারেল, ওবিসি, মাইনরিটি ক্যাটাগরিতে যারা বিলং করেন প্রত্যেকের জন্য বিনামূল্যে নিট, জেইই এবং ডব্লিউবি জেইই 2026-এর কোচিং দেওয়া হবে। কারা কারা কোচিংটা নিতে পারবে? যারা বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণীতে পড়ছে তারা শুধুমাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অন্তত 75%, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি বা মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য 65% নম্বর প্রয়োজন এবং পারিবারিক আয় 3 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এবং প্রতিটি ক্যান্ডিডেট যারা বিনামূল্যে কোচিংটা নেবেন তাদের জন্য মাসে 300 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র ডিটেলস এখানে দেওয়া রয়েছে। টোটাল 60টা সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এক একটা ডিস্ট্রিক্টে 3টে বা 4টে করে সেন্টার, আবার কোনো কোনো ডিস্ট্রিক্টে একটা সেন্টারও রয়েছে। কোথায় সেন্টার রয়েছে, কোথায় পড়ানো হবে সেই ভেন্যুটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সেন্টার ইনচার্জ যারা রয়েছেন তাদের যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা কিন্তু প্রতিটাতে দেওয়া রয়েছে। যারা যারা আবেদন করতে চাইছো তাদের নিকটবর্তী যে সমস্ত সেন্টার রয়েছে সেই সেন্টার ইনচার্জের সাথে তুমি কথা বলে নিতে পারো, অথবা অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে ফর্মটা জমা দেওয়া যাবে। 25 এপ্রিল 2025-এর মধ্যে অনলাইন বা অফলাইনে ফর্মটা জমা দেওয়া যাবে। এই প্রকল্পটি রূপায়ণে রয়েছে রেজোনেন্স, তাই আর সময় নষ্ট না করে ফর্মটা অনলাইনেও ফিল আপ করতে পারো, অথবা অফলাইনে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস নিয়ে কিন্তু নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সেন্টার ইনচার্জের কাছে জমা দিতে হবে। প্রশিক্ষণ কেন্দ্রেও আবেদনপত্র পাওয়া যাবে, অথবা www.onogrosarkolyan.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পাওয়া যাবে। এবং যারা যারা অনলাইনে আবেদন করতে চাইছো তাদের জন্য বলবো অবশ্যই wbbcdv.webstep.in এই ওয়েবসাইটে কিন্তু অনলাইন ফর্মটা পাওয়া যাবে। ফর্মে কোন যারা যারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, কোন কোন ডকুমেন্টস কত এমবির মধ্যে দিতে হবে সেটা কিন্তু ভিডিওর দিকে শেষের দিকে বলা রয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু শুনতে হবে। এবং যদি দেখা যায় নিজের কোনো কাজে লাগছে বা অন্য কোনো বন্ধুর ক্ষেত্রেও এই কোচিংটা খুব প্রয়োজন, তাদের ক্ষেত্রে অবশ্যই এই লিঙ্কটা, ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবো। এবং অনলাইন আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অফলাইন আবেদনপত্র প্রশিক্ষণ কেন্দ্রে পাওয়া যাবে, অথবা www.onogrosarkolyan.gov.in অথবা wbbcdv.webstep.in এই ওয়েবসাইটেও পাওয়া যাবে। 25 এপ্রিল 2025-এর মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে। যারা যারা অনলাইন আবেদন করতে চাইছেন তাদেরকে অবশ্যই 25 এপ্রিল 2025-এর মধ্যে অনলাইন আবেদন করতে হবে, এবং যারা অফলাইনে আবেদন করতে চাইছেন তাদেরকে ফর্মটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তার সাথে যাবতীয় ডকুমেন্টস দিয়ে সেটা প্রশিক্ষণ কেন্দ্রে অবশ্যই 25 এপ্রিল 2025 তারিখের মধ্যে জমা করতে হবে। প্রকল্প রূপায়ণে রয়েছে রেজোনেন্স এবং তাদের দুটো নম্বর এখানে দেওয়া রয়েছে। যারা অফলাইনে ফর্মটা ফিল আপ করবেন তাদের জন্য এই অফলাইন ফর্মটা এখানে বলে দেওয়া হয়েছে যে ক্লাসরুম, কোচিং অ্যান্ড টেস্ট, কোন মিডিয়ামে কোচিংটা নিতে চাইছো, অর্থাৎ ইংলিশ না বেঙ্গলি, কোন এক্সামটা দিতে চাইছো সেটা এখানে উল্লেখ করতে হবে। একটা ছবি এখানে পেস্ট করে দিতে হবে এবং কোন সেন্টারে ভর্তি হতে চাইছো সেই সেন্টারের নাম এখানে উল্লেখ করতে হবে। দিয়ে পার্টিকুলার্স অফ ডিটেলসে এখানে কিন্তু স্টুডেন্টের নাম, মেল কি ফিমেল, ডেট অফ বার্থ, কমিউনিটি অর্থাৎ জেনারেল না মাইনরিটি না ওবিসি সেটা এখানে ক্লিক দিয়ে দিতে হবে টিক চিহ্ন, করসপন্ডেন্স অ্যাড্রেস, ইমেল আইডি, দশম শ্রেণীর পাসের যে ডিটেলস রয়েছে অর্থাৎ কত সালে পাস করেছো, কত নম্বর পেয়েছো, কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো সেটা দিতে হবে, এবং প্রেজেন্ট কোন ইনস্টিটিউশনে বর্তমানে পড়াশোনা করছো সেটার নাম এখানে উল্লেখ করতে হবে, এবং পেরেন্ট বা গার্জেনের ডিটেলস এখানে দিয়ে দিতে হবে, এবং স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। যেহেতু প্রত্যেকটা স্টুডেন্ট যারা কোয়ালিফাই করবে বা নির্বাচিত হবে নির্দিষ্ট সেন্টারে পড়ার জন্য তাদের প্রত্যেকেই প্রতি মাসে 300 টাকা করে স্টাইফেন্ড দেওয়া হবে। ওই স্টাইফেন্ডটা হাতে হাতে দেওয়া হবে না, ওটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। সেই জন্য এখানে প্রতিটা স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস অবশ্যই এখানে দিতে হবে, এবং স্টুডেন্টের সিগনেচার, গার্জেনের সিগনেচার এগুলো এখানে দিয়ে দিতে হবে। ফ্যামিলি ইনকামের যে
ডিক্লারেশন সেটা পেরেন্ট বা গার্জিয়ান সেটা এখানে দেবেন, দিয়ে তিনি সই করবেন। এবং কোন কোন ডকুমেন্টসগুলো জমা দিতে হবে, একটা পাসপোর্ট সাইজ ফটো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আধার কার্ড, ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি। এগুলো নিয়ে অফলাইনে যদি জমা দিতে চাই তাহলে কিন্তু অফলাইনে গিয়ে নির্দিষ্ট সেন্টারে যে সেন্টার ইনচার্জ আছে ওনার সাথে কথা বলে গিয়ে সেখানে জমা করতে হবে। আর যারা যারা অনলাইনে ফর্মটা জমা দিতে চাইছো তারা অনগ্রসরকল্যাণ.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে ফর্মটা পাওয়া যাবে, সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেখানে কোন কোন ডকুমেন্টসগুলো কত সাইজের মধ্যে জমা দিতে হবে সেটা এক্ষুনি আমরা দেখে নেব। তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে যাদের কাছে এই খবরটা খুব গুরুত্বপূর্ণ তাদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দাও। যারা যারা ফর্মটা অনলাইনে জমা করতে চাইছো তাদের জন্য তারা অবশ্যই www.bbcdv.webstep.in এই ওয়েবসাইটে যাওয়ার পর ওখানে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে যাওয়ার পর এখানে দেখিয়ে দেবে যে প্রি এক্সামিনেশন ট্রেনিং ফর্ম ফর জেনারেল ওবিসি অ্যান্ড মাইনরিটি। প্রথমে দিতে হচ্ছে পার্টিকুলার্স অফ স্টুডেন্ট, অ্যাপ্লিক্যান্টের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি, আধার নাম্বার, ইমেল আইডি, অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার, গার্জেনের মোবাইল নাম্বার, নেম অফ দি প্রেজেন্ট ইনস্টিটিউশন, প্রেজেন্ট ক্লাস এবং এখানে করসপন্ডেন্ট অ্যাড্রেস, যেটা এখানে যেইগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে এবং কোন ডিস্ট্রিক্ট আর ব্লক এগুলো এখানে উল্লেখ করতে হবে। যদি করসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে বক্সে টিক চিহ্ন দিলে দুটো একই হয়ে যাবে, যদি আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা এখানে ইনপুট করতে হবে। এখানে টোটাল সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে চয়েস অফ সেন্টার ব্যাগে রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে প্রশিক্ষণ নিতে চাইছো সেই ডিস্ট্রিক্ট এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নিতে হবে। এবং পরে রয়েছে প্রেফার্ড লোকেশন, এখানে গিয়ে কিন্তু এমনও আছে এক একটা ডিস্ট্রিক্টে 3টে বা 4টে সেন্টার রয়েছে, আবার কয়েকটা ডিস্ট্রিক্টে দেখলাম একটা করেই সেন্টার রয়েছে। তাহলে যেই ডিস্ট্রিক্টে 3টে বা 4টে সেন্টার রয়েছে সেখানে 4টে সেন্টারের নামই এখানে শো করবে, সেখানে ড্রপ ডাউন বক্স থেকে যেই সেন্টারটায় তুমি পড়তে চাইছো বা কোচিং নিতে চাইছো সেখানটায় চুজ করে নেবে। এরপর রয়েছে এনরোলমেন্ট ফর ট্রেনিং, অর্থাৎ যেই না নিট কোনটার জন্য এনরোল করতে চাইছো নিজেকে সেই বক্সে টিক দিয়ে দেবে এবং কোন মিডিয়ামে ট্রেনিংটা নিতে চাইছো, অর্থাৎ বাংলায় না ইংলিশ, দুটো অপশান এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে মাধ্যমিক পরীক্ষার ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ কোন ইয়ারে পাস করেছো, কত মার্কসের পরীক্ষা ছিল, তুমি কত পেয়েছো এবং কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো সেই ডিটেলস এখানে ইনপুট করে দিতে হবে। পরবর্তীতে রয়েছে পার্টিকুলার্স অফ পেরেন্টস অর গার্জিয়ান, অর্থাৎ এখানে বাবার নাম, বাবার অকুপেশন, মায়ের নাম, মায়ের অকুপেশন, গার্জেনের নাম, গার্জেনের অকুপেশন এবং তাদের ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। এবং অবশ্যই অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, যেটা কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে, কারণ শর্ত হিসেবে দেওয়া ছিল ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 3 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। পরবর্তীতে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম আর আইএফসি কোড সেটা এখানে ইনপুট করতে হবে। এরপর কোন কোন ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ যেটা 1 MBর মধ্যে হতে হবে এবং জেপিইজি বা জেপিজি অথবা পিএনজি এই ফরম্যাটে ফটো আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট যেটা 1 MBর মধ্যে দিতে হবে এবং অবশ্যই সেটা পিডিএফ ফাইলের মাধ্যমে। কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এখানেও পিডিএফ দিতে হবে 1 MBর মধ্যে, ব্যাংকের ডিটেলস যেটা রয়েছে সেখানেও 1 MBর মধ্যে পিডিএফটা দিতে হবে এবং ফ্যামিলি ইনকামের ডিক্লারেশনটাও 1 MBর মধ্যে দিতে হবে। শুধুমাত্র ফটোটাই জেপিজি বা পিএনজি এই ফরম্যাটে ফটো আপলোড করতে হবে, বাকি যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সবগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে দিতে হবে এবং 1 MBর মধ্যে হতে হবে। এরপর ডিক্লারেশান রয়েছে, সেখানে গিয়ে সিকিউরিটি কোড যেটা ওখানে শো করবে সেই সিকিউরিটি কোডটা দেওয়ার পর বক্স এখানকার দেওয়া রয়েছে, চারপাশে লেখা রয়েছে আই ডু সোলেমলি ডিক্লেয়ার দ্যাট all the particulars given above are true. I shall abide by the guidelines of backward classes welfare and tribal development department government of West Bengal. এটা দিয়ে সাবমিট করার সাথে সাথে তুমি যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেখানে একটা কনফার্মেশন মেসেজ এসে যাবে যে তুমি ফর্মটা সাবমিট করেছো। এরপর যেই সেন্টারের জন্য তুমি অ্যাপ্লাই করেছো সেই সেন্টার থেকে তোমাকে কল করে নেওয়া হবে।
থ্যাংক ইউ।